Limit x tends to 0. So, limit x tends to 0. X tends to 0. উপরে আছে 1 minus cos x divided by x to the power 4 কে আমি একটু আলাদা করে লিখব। x to the power 4 কে আমি একটু আলাদা করে লিখছি। এখন এই জায়গায় আমি একটা 1 minus cos x হোল স্কয়ার নিব, এখানে আমি একটা 1 minus cos x হোল স্কয়ার নিব, কেটে যাবে, সেম কথাই। জিজ্ঞেস করো, কোশ্চেন জিজ্ঞেস করো। কেন নিব? আচ্ছা, কেন নেওয়ার কারণ শুনে নাও। আমরা নর্মালি এইটা দিয়ে ম্যাথ করছি, 1 minus cos x এর অনেকগুলা ম্যাথ করছি না? 1 minus cos x এর একটা সূত্র ছিল। সূত্রটা কি? সূত্র হচ্ছে 2 sin স্কয়ার x বাই 2, এরকম ছিল কিনা? এবং সেই সূত্রগুলোতে এর নিচে কত হইলে তুমি খুশি, এরকম থাকতো কিনা? পরে আমরা x বাই 2 বানায় নিতাম। এরকম থাকলে এটা পুরোটার উপরে হোল স্কয়ার করতাম, 2 কে সামনে নিয়ে নিতাম, x বাই 2 বানায় 1 মিলাইতাম। এই তো কাহিনী ছিল। অর্থাৎ ম্যাথটা এরকম থাকতো, ম্যাথগুলো এরকম থাকতো, তাহলে আমাদের সুবিধা হতো। 1 minus cos x এর সূত্র দিব আমরা 2 sin স্কয়ার x বাই 2, আর নিচে আছে x স্কয়ার, এরপরে আমরা করতে পারি, তাই না? একটু খেয়াল করো তো, যে ম্যাথগুলো করে আসে সেটার ফরম্যাটটা কি? 1 minus cos x, 1 minus cos x, cos এর পরে যা আছে নিচে সেই জিনিসটার উপরে স্কয়ার আছে না? এখানে cos এর পরে যা আছে নিচে সেই জিনিসটার উপরে স্কয়ার থাকলে আমি ম্যাথ করতে সুবিধা হয়। তাই 1 minus cos, cos এর পরে যা আছে, cos এর পরে আছে কি? 1 minus cos x, নিচে সেই জিনিসটার কি দরকার ছিল? স্কয়ার। তাহলে 1 minus cos x স্কয়ার দরকার ছিল কিনা? স্কয়ার করে নিছি। এখনো যদি না বুঝো তারপরে তাহলে আর এক লাইন দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবা কেন করলাম। আর একটা লাইন দেখো তো, এই জিনিসটা বড় টার্ম, 1 minus cos x টা বড় টার্ম। তোমার বোঝার সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি 1 minus cos x, এটা একটা কিছু একটা ধরে নিচ্ছি, ধরো y ধরে নিচ্ছি। তাহলে আমার ম্যাথটা এরকম হবে, দেখো, লিমিট থাকলো এখানে 1 minus cos, 1 minus cos x কে কি ধরে নিছো? y বাই 1 minus cos x কে ধরে নিছো। তাহলে লিমিট কি টেন্স টু হওয়া উচিত এখানে? যেহেতু y দিয়ে আসছে, y টেন্স টু কত হবে? কিভাবে বের করবা? 0 কিভাবে বললা? যেখানে ধরে নিছো সেখানে মান বসাও। x এর মান কত ছিল? 0। তাহলে x এর জায়গায় 0 বসাও, x এর জায়গায় 0 বসাও। cos 0 এর মান কত? 1 minus 1। দেখো তো ফরম্যাটে আসছে কিনা। আচ্ছা, এখন এই লিমিটটা আলাদা করে এর সামনেও দিয়ে দিব। লিমিট x টেন্স টু 0, 1 minus cos x হোল স্কয়ার বাই x টু দি পাওয়ার 4। বুঝছো? এখন এটা আলাদা করে একটা ম্যাথ, এটা তুমি মনে করো দুটা আলাদা আলাদা ম্যাথ করতেছো, দুটাই তুমি করতে পারো। কিভাবে করতে পারো? লিমিট y টেন্স টু 0, সূত্র বলো, 1 minus cos y কি হবে? 2 sin স্কয়ার y বাই 2, আর নিচে আছে, দেখো তো এর পরের হিসাবটা এটা করতে পারবা কিনা? আচ্ছা, লিমিট এটা x টেন্স টু 0, 1 minus cos x মানে 2 sin স্কয়ার x বাই 2, তার উপরে একটা আছে স্কয়ার বাই নিচে হবে x টু দি পাওয়ার 4। এবার দেখো, তাহলে আমি এটা হয়ে গেছে আমার, 2টাকে সামনে পাঠাবো, লিমিট y টেন্স টু 0 হবে
দুটার উপরে a স্কয়ার আছে 1 সরি আসছে হচ্ছে 2 তো গেছে sin y/2 ডিভাইডেড বাই y পুরাটার উপরে a স্কয়ার আছে এখানে 2 এর উপরে a স্কয়ার করলে 4 হবে না লিমিট x টেন্ডস টু 0 4টা বাইরে যাবে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে এরকম sin টু দি পাওয়ার 4 x/2 বাই x টু দি পাওয়ার 4 দেখো তো এটাও করতে পারবা না তুমি দুটার উপরে পাওয়ার কত আছে 4 আছে হোল পাওয়ার 4 দিয়ে দিবা তাহলে এখানে আমরা মিলাইতে হবে আরেকটা লাইন করি 2 ইনটু লিমিট y টেন্ডস টু 0 sin y/2 ডিভাইডেড বাই y এটার উপরে স্কয়ার আছে ইনটু 4 কে বাইরে নিয়ে আসলাম লিমিট x টেন্ডস টু 0 sin x/2 কিরে ক্যামেরায় দেখা যায় দেখে তাহলে তাহলে আমরা 1 মিলাইতে পারি এখানে y/2 হবে এখানে একটা 2 হবে এখানে x/2 হবে এখানে একটা 2 হবে তাহলে আমার অ্যানসার আসতেছে এরকম 2 ইনটু এখানে হচ্ছে 1/4 ইনটু এখানে তো 4 থাকতেছে আর এখানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার 4 4 4 কাটবে 2 আর 2 টু দি পাওয়ার 4 কাটবে থাকবে 2 টু দি পাওয়ার 3 1/8 10 এর জি নাম্বার তাহলে এরকম থাকা উচিত লিমিট x টেন্ডস টু π/4 x টেন্ডস টু π/4 cos x sin x সরি sin x minus cos x divided by x minus π/4 তাই না sin x minus cos x divided by x minus π/4 এটা হচ্ছে ম্যাথ দেখো সাইন এবং কজের দুটো টার্ম আছে এবং যোগ এবং বিয়োগ অবস্থায় আছে তো এই দুটো টার্ম থেকে আমি একটাতে নিয়ে আসতে চাই এবং একটা কোনটাতে নিয়ে আসতে চাই সাইনে নিয়ে আসতে চাই অর্থাৎ নিচে আছে x minus π/4 আমি চাই উপরে হোক সাইন x minus π/4 আর নিচে তো আছেই x minus π/4 তাহলে এর অ্যান্সার 1 হয়ে যাবে কিনা যাবে আমি চাই উপরে একটা টার্ম হোক একটা দুটা না থেকে তো ত্রিকোণমিতি করানোর সময় তোমাদেরকে বলছিলাম এটা এরকম সাইনের কজের যদি যোগ বা বিয়োগ থাকে দুটা রাশি থেকে একটা রাশিতে নিয়ে আসতে হলে কি দিয়ে ভাগ করতে হয় হ্যাঁ সহগের বর্গের যোগফলের বর্গমূল দিয়ে ভাগ করতে হয় মনে খেয়ে ফেলছো বাকিরা সহগ কত দেখো তো 1 আর হচ্ছে এই যে সহগের বর্গের যোগফলের বর্গমূল কত আসে √2 একটু দেখবা আগে দুটো লাইন দেখবা খালি তাহলে লিমিট x টেন্ডস টু π/4 x টেন্ডস টু π/4 আমার এই √2 দিয়ে গুণ আর ভাগ করতে হবে এই √2 দিয়ে আমি সামনে একটা গুণ করলাম এই যে sin x থাকলো আর 1/√2 দিয়ে ভাগ করলাম এটা cos x থাকলো 1/√2 দিয়ে ভাগ করলাম ডিভাইডেড বাই x minus π/4 √2 কি হবে সামনে চলে আসবে ধ্রুবক লিমিট x টেন্ডস টু π/4 এই লাইনটা দেখো তারপর তোলো sin x থাকলো আমি এটাকে cos-এ নিয়ে যাব cos কত ডিগ্রির মান 1/√2 π/4 তাইলে মাইনাস cos x আছে এখানে এটাকে নিয়ে যাব sin-এ sin কত ডিগ্রির মান 1/√2 উপরের টুকু দেখে বলতে হবে কার সূত্র পড়ে sin a minus b খেয়াল করে দেখো এরকম হইছে লিমিট x টেন্ডস টু π/4 x টেন্ডস টু π/4 sin a cos b minus cos a sin b sin a minus b এ কত x minus π/4 আর নিচে আছে তাহলে এর মান কত অ্যানসার কত নাও
পরের ম্যাথ। কি রে, একদিন আসো, এক মাস আসো না, কই যাও? মাঝে মাঝে বিয়ে শাদী করছো? শ্বশুর বাড়ি যাও? যাও কই? কয়দিন পরে আসলা? ম্যাথ তুলে নাও, হয়েছে? মিস করো না। নেক্সট ক্লাসে কিন্তু অন্তরীকরণ শুরু করব, ডিফারেন্সিয়েশন শুরু করব। আচ্ছা, এটা আছে ম্যাথ। আগের ম্যাথটা একটু খেয়াল করো। আগের ম্যাথে ছিল হলো π/4, sin π/4 এর মান কত? 1/√2, বা cos π/4 এর মান কত? 1/√2। তাহলে 1/√2 ছিল আর π/4 ছিল। এখানে π/6 আছে এবং tan আছে। তাহলে বলো tan π/6 এর মান কত? π/6 মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মান কত? তাহলে আমি π/6 রাখবো, তাই যদি রাখি 1/√3 নিয়ে আসতে হবে। তাহলে এখানে আছে 1, বলো আমি √3 চাই, কেমনে কি করব? √3 দিয়ে গুণ আর √3 দিয়ে ভাগ। ওইটার মিনিং, আর একটা মিনিং হচ্ছে √3 কমন নেওয়া। এখান থেকে যদি √3 কমন নাও, √3 যদি কমন নাও, তাহলে এখানে আসবে 1/√3 মাইনাস tan x। আসছে 1/√3। আর π/6 চাই আমি, পাই এর নিচে আমি 6 চাই। কি কমন নেওয়া লাগবে? 6 কমন নেওয়া লাগবে। তাহলে হবে π/6 মাইনাস x। ধ্রুবক কতখানি? √3/6। ধ্রুবক বাহিরে নিয়ে আসলাম। লিমিট x টেন্ডস টু π/6, x টেন্ডস টু π/6। এই √3, 1/√3 এর বদলে আমি লিখতে পারি tan কত ডিগ্রি? 30, মানে π/6 মাইনাস tan x ডিভাইডেড বাই π/6 মাইনাস x। আমি কোনো কারণ ছাড়াই উপরে একটা মাইনাস দিয়ে গুণ করব, নিচে একটা মাইনাস দিয়ে গুণ করব, বা উপর থেকে একটা মাইনাস কমন নিব, নিচে থেকে একটা মাইনাস কমন নিব। আপাতত কোনো কারণ নাই, পরের লাইনে কারণ বলতেছি। উপর থেকে একটা মাইনাস কমন নিলে এরকম হবে tan x মাইনাস tan π/6। নিচে থেকে একটা মাইনাস কমন নিলে এরকম হবে x মাইনাস π/6। এখন তোমার কাজ হচ্ছে তুমি 7-এর ই নাম্বার ম্যাথটা দেখবা। 7-এর ই নাম্বার ম্যাথটা দেখো, দেখে আমাকে বলো এইটুকুতে 7-এর ই এর সাথে পার্থক্য কোথায়। বইয়ে দেখো, বইয়ে দেখো, খাতায় না। খাতায় উল্টানো লাগবে, বইয়ে উপরেই আছে। এখানে x টেন্ডস টু আলফা দেওয়া আছে, আর tan x মাইনাস tan আলফা বা x মাইনাস আলফা। আলফার জায়গায় এই ম্যাথে শুধুমাত্র π/6 আছে। একেবারে পুরাপুরি সেম ম্যাথ, বাকিটুকু নিজে করবা। আই বলো কি আছে? লিমিট x টেন্ডস টু π/4, √2 মাইনাস cos x মাইনাস sin x, 4x মাইনাস পাই হোল স্কোয়ার। তাহলে আমরা যেটা করব, π/4 নিয়ে এসে ট্রাই করব, যেহেতু √2 আছে। লিমিট x টেন্ডস টু π/4 থাকলো আমার কাছে। √2, এই দুটার মধ্যে থেকে একটা মাইনাস কমন নিচ্ছি। মাইনাস কমন নিলে হবে cos x প্লাস sin x। π/4 নিয়ে আসতে চাই, পায়ের নিচে 4 নিয়ে আসতে চাই, অবশ্যই 4 কমন নিবা। তাহলে আসবে x মাইনাস π/4 পুরাটার উপরে স্কোয়ার। যেহেতু রুটযুক্ত রাশি আছে, আমরা জানি রুটযুক্ত রাশি থাকলে
বিপরীত রাশি দ্বারা লব এবং হরকে গুণ করতে হয়। তাহলে √2 মাইনাস cos x প্লাস sin x, এটা আছে আমার ছিল, আমরা উপরে এবং নিচে গুণ করে দিব √2 ইন্টু √2 প্লাস cos x প্লাস sin x দ্বারা ডিভাইডেড বাই 4 উপরে স্কোয়ার করলে হয়ে যাবে 16 x মাইনাস পাই বাই 4, এটার উপরে স্কোয়ার হবে। 16 যেহেতু ধ্রুবক 1/16কে সামনে নিয়ে আসতেছি, বলো না 6 লিখে বসে আছে এখানে। লিমিট x টেন্স টু পাই বাই 4, উপরে সূত্র বসে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মানে হবে 2, বি স্কোয়ার মানে হবে cos x প্লাস sin x, এটার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই x মাইনাস পাই বাই 4, এটার উপরে স্কোয়ার। এরকম হলো, এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা ভাঙ্গায় দিব। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙ্গায় দিব। 1/16 থাকলো, লিমিট x টেন্স টু পাই বাই 4 থাকলো, 2 মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, বলো বুঝি না, জোরে বলো। হ্যাঁ হ্যাঁ সেটা বলো। হ্যাঁ এই যে উপরে আছে, নিচে কই রুটযুক্ত রাশি, এখানেও কি থাকার কথা না এটা? তো বলো না কেন, এখানেও তো থাকার কথা এটা, তোমরা দিছো তা আমাকে বলো না কেন? আর একটা, ওই সরি এখানে তো লিখি নাই, তাহলে এখানে লিখতে হবে। ওকে, তাহলে sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স প্লাস 2 sin x cos x এরকম হচ্ছে। আর নিচে দেখতেছি থাকতেছে x মাইনাস পাই বাই 4, এটার উপরে স্কোয়ার, আর √2 ইন্টু √2 প্লাস cos x প্লাস sin x, এটার উপরে স্কোয়ার। এর কাহিনী শেষ করি আমি আগে। দেখো পাই বাই 4 যদি আমি এখানে বসাই, এইটুকুর কথা বলছি, জাস্ট এইটুকুর কথা বলতেছি। পাই বাই 4 যদি বসাই, cos পাই বাই 4 প্লাস sin পাই বাই 4 তার উপরে স্কোয়ার, এইটুকুতে মান বসাইলে কি মান পাওয়া যায় কিনা? তাহলে ওটার মান বের করে নিয়ে আলাদা করে, বাকিটা পরে দেখতেছি। 1/16 থাকলো, লিমিট x টেন্স টু পাই বাই 4, x টেন্স টু পাই বাই 4 থাকলো, 2 cos স্কোয়ার এক্স প্লাস sin স্কোয়ার এক্স হবে 1, মাঝখানে মাইনাস কই যায়, 1 প্লাস 2 sin x cos x, সূত্র হলো sin 2x এর, ডিভাইডেড বাই x মাইনাস পাই বাই 4, এটার উপরে স্কোয়ার। এটাকে আমি আলাদা করে লিমিট দিচ্ছি, লিমিট x টেন্স টু পাই বাই 4, এর মান বের করব বলে 1 ডিভাইডেড বাই √2 প্লাস cos x প্লাস sin x, এটার উপরে স্কোয়ার। কোথায় স্কোয়ার হবে না? cos x প্লাস sin x, আচ্ছা cos x প্লাস sin x। এত ভুল করতেছি কেন? 1/16 লিমিট x টেন্স টু পাই বাই 4, x টেন্স টু পাই বাই 4, 2 মাইনাস 1 মাইনাস sin 2x ডিভাইডেড বাই, এটা একটু বলো তো কত আসে, রুট বসাইলে মান বসাইলে কত আসে হিসাব করে বলো তো। 1 আসবে নাকি 1/2 আসবে নাকি? তাহলে 1/√2 প্লাস cos পাই বাই 4 প্লাস sin পাই বাই 4, এটা একটু বলো তো কত আসে।
2√2 প্লাস 2 1/, তো 1/2√2 প্লাস 2, তার মানে এখানে আসবে √2 প্লাস 2/√2, 2 প্লাস 2/√2, 2√2 আসবে। ক্যালকুলেটরে এতক্ষণ হয়ে যায়, তাকায় আসো। 1/16, 1/2√2 এটা আসবে। ধ্রুবকটা সামনে নিয়ে নিছি। লিমিট x টেন্স টু π/4, x টেন্স টু π/4, 1 মাইনাস sin 2x ডিভাইডেড বাই x মাইনাস π/4 এটার উপরে স্কয়ার। এই 1 মাইনাস sin x এর সূত্র দাও, তুমি কার সূত্র দাও? তাহলে ওখানে 1 মাইনাস cos x নিয়ে আসবো, আমি নিয়ে আসতে চাই, কেমনে নিয়ে আসবো আমাকে বুঝাও। সাইনের জায়গায় cos লিখতে চাই। এটা যদি ঠিক থাকে তাহলে 32√2 লিমিট x টেন্স টু π/4, x টেন্স টু π/4, 1 মাইনাস, দেখো তো cos 90 মাইনাস থিটা কি লেখা যায়? সাইন থিটা লেখা যায় কিনা? তাহলে সাইন থিটার বদলে আমি লিখতে পারি cos 90 মাইনাস থিটা, আর নিচে আছে x মাইনাস π/4 এটার উপরে স্কয়ার। ভুল, এটা ভুল করলে তোমাদের খবর আছে। এই যে সূত্র পড়ে নাকি 1 মাইনাস cos থিটা তোলা হয়েছে এইটুকু। 12 নাম্বারের কথা শোনো আগে। 12 নাম্বারের ম্যাথগুলা মেইনলি অ্যাডমিশনে আসে, এটাকে আমরা এই রুলটা দিয়ে করব। এটাকে উচ্চারণ করা হয় হপিটাল রুল, বা অনেকে বলে লপিটাল রুল, হ্যাঁ, আর লেখা হয় হসপিটাল। ওকে, যে যাই বলুক না কেন হপিটাল নর্মালি হয়। তো এই রুলটার মেইন কারণ হচ্ছে, মেইন সিস্টেমটা হচ্ছে ডিফারেন্সিয়েশন দিয়ে করা। ডিফারেন্সিয়েশন দিয়ে লিমিটের ম্যাথগুলা করা। এবং এই যে আগের যে ম্যাথগুলা করলাম, যতগুলা টাইপ করলাম, সবগুলাই এই একটা রুল দিয়ে হয়ে যাবে। এই একটা রুল দিয়ে লিমিটের সব ম্যাথ হয়, মোটামুটিভাবে সবই হয়। এখন কথা হচ্ছে যে আমরা তো ডিফারেন্সিয়েশন এখনো শিখি নাই, সো এই রুলটা আপাতত করতে পারতেছি না। তবে ধারা দিয়েও এই ম্যাথগুলা করা যায়। তবে আমরা আবার ধারা শিখছি, এই কারণে আমরা এই ম্যাথটা করব, কিছু কিছু ম্যাথ, ঠিক আছে? তো আমি একটু আইডিয়া দিয়ে রাখি, পরে গিয়ে এল হসপিটাল রুল বা হপিটাল রুল যেটাই হোক না কেন, এটা দিয়ে আমরা পরে করব। আপাতত আমি তোমাকে ধারা দিয়ে কিভাবে করতে হয় এটা শেখাচ্ছি। খুবই সহজ, প্যারা নেওয়ার কিছু নাই, ধারা দিয়ে সহজ। একটা বুঝতে পারলে তুমি ক্লিয়ার হয়ে যাবা। কারণ এখান থেকে বুয়েটে ম্যাথ আসে, তো দেখো বুয়েটে 2টা কি 3টা ম্যাথ এখান থেকে আসছে, এই টপিক থেকেই। তো ধারা তোমাকে শেখাইছিলাম আমি এটার, বলো e⁻x এর ধারা শেখাইছিলাম কিনা? ম্যাকলোরিনের সিরিজে ধারা ছিল এরকম, 1 প্লাস x প্লাস x² / 2 ফ্যাক্টোরিয়াল, x³ / 3 ফ্যাক্টোরিয়াল, x⁴/4 ফ্যাক্টোরিয়াল, এরকম করে ধারাটা অসীম পর্যন্ত বিস্তৃত হয়। আমি যদি এবার তোমাকে বলি e⁻−x এর ধারা কি হবে? x এর জায়গায় খালি কি বসবে? তাহলে 1, x এর জায়গায় বসবে, এখানে যদি x এর জায়গায় -x বসাও, স্কোয়ারের কারণে প্লাস হয়ে যাবে। এখানে যদি বসাও x³ / 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁴/4 ফ্যাক্টোরিয়াল, এরকম করে এটা চলতেই থাকবে। তোমাকে আমি যদি বলি e⁻sin x এর ধারা লিখো, তাহলে কি হবে? x এর জায়গায় কি বসবে? তাহলে 1 প্লাস x এর জায়গায় বসবে sin x প্লাস sin² x/2 ফ্যাক্টোরিয়াল প্লাস sin³ x/3 ফ্যাক্টোরিয়াল প্লাস sin4x/4 ফ্যাক্টোরিয়াল, এরকম করে চলতেই থাকবে।
এরপরে এ টু দি পাওয়ার এক্স এর ধারা ছিল, লন 1 প্লাস এক্স, লন 1 মাইনাস এক্স এর ধারা ছিল, সাইন এক্স এর ধারা ছিল, কজ এক্স এর ধারা ছিল, সবগুলো বের করে শেখাইছিলাম। তো নাও ম্যাথ করা যাক। কজ এক্স এর ধারা সম্ভবত এরকম ছিল, 1 মাইনাস, দেখো তো কি ছিল, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল x4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, ঠিকঠাক লিখছি দেখো তো, এটা ছিল কজ এক্স এর ধারা এরকম। নাও টাইম নাই, তাড়াতাড়ি করতে হবে, শেষ করতে হবে আজকে। 12 এ নাম্বার ম্যাথ তুলে নাও, বইটা আসছে না, নিজে নিজে করো এগুলা। বুয়েট কত? উনিশ 20। দেখো বুয়েট 19 20 আসছে এটা। তো ধারার ম্যাথগুলো কিভাবে করতে হয় একটা খালি দেখবা, বাকি তুমি ক্লিয়ার হয়ে যাবে। একটা জাস্ট দেখো আগে, পুরাপুরি দেখো। এইখানে আমার ধারা পড়ে ই টু দি পাওয়ার এক্স এর আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর। দেখো একটু, ই টু দি পাওয়ার এক্স এর ধারা হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এরকম করে চলতেই থাকবে। এটা ই টু দি পাওয়ার এক্স এর ধারা। তারপর এটা কার ধারা? আচ্ছা, এই যে মাঝখানে প্লাস আছে দিলাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ধারা হলো এটা 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এরকম করে চলতে থাকবে। দুটার ধারা দিছি, আর কিচ্ছু না, ম্যাথ শেষ। লাস্টে একটা কি আছে, -2 দিলা, ডিভাইডেড বাই নিচে আছে কি তোমার এক্স স্কোয়ার। এবার খেয়াল করো, এদিকে খেয়াল করো, এদিকে দেখো, এই +1 আর এই +1 কাটে -2 এর সাথে। এবার খেয়াল করো, প্লাস এক্স মাইনাস এক্স কাটে, আর কোনটা কাটে? সোজা কথা, বিজোড় টার্মগুলা কেটে যায়, ঠিক আছে। এবার দেখো থাকলো কি, অ্যাকচুয়ালি থাকলো কি বলো আমাকে। এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল কয়টা থাকলো? তাহলে তোমার থাকলো 2টা এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল থাকলো, প্লাস 2টা এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল থাকলো, এরকম করে চলতেই আছে না। আর নিচে কি আছে? নিচে যেহেতু এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার কাটার জন্য উপরে থেকে আমি কি কমন নিব? উপর থেকে কি কমন যায়? ধরো খালি এক্স স্কোয়ারই যায়, তাহলে উপরে থেকে এক্স স্কোয়ার কমন গিয়ে নিচেরটার সাথে মনে করো কেটে গেছে। তাহলে এক্স স্কোয়ার যদি কমনই যায়, এক্স স্কোয়ার যদি কমন যায় উপর থেকে, যদি কেটে যায়, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে এখানে কি হবে? 2 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার কমন গেছে 2 এক্স স্কোয়ার বাই 4 ফ্যাক্টোরিয়াল, নিচে কি থাকবে? কিছু থাকবে? কেটে গেছে তো। এবার এক্স এর জায়গায় 0 বসাও, তাহলে এটা কি হয়ে যাবে? তাহলে থাকবে কত? 2 ফ্যাক্টোরিয়ালের মান কত? 2, তাহলে 2 বাই 2 1। থাক থাক দেখছি।
হইছে? লিমিট কই রে সামনে? 12 ডি ম্যাথ তুলে নাও। বলো কি আছে? লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার sin x minus 1 divided by sin x 12 ডি। ধারা কার পড়বে বলো দেখি? e টু দি পাওয়ার sin x। ধারাটা দাও আগে, নিজে নিজে করো এটা। ধারাটা আগে দিবা, এদিকে দেখবা না। দিছে ধারা কি কাটে? +1 আর -1 কাটে। নিচে কি আছে? sin x কাটার জন্য উপরে থেকে কি কমন নিবা? তাহলে উপরে থেকে মনে করো sin x কমন নিয়ে কেটেও দিছি। কেটে দেওয়ার পরে থাকলো কি এবার খেয়াল করো। sin x কমন লেখানো হবে 1 প্লাস sin x কমন লেখানো হবে sin x বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে হবে sin স্কয়ার x বাই 3 ফ্যাক্টোরিয়াল। এরকম করে চলতেই থাকবে অসীম পর্যন্ত। এবার বলো তো sin x এর জায়গায় যদি 0 বসাই, sin 0 ডিগ্রি মান কত? 0 0 0 সবগুলা 0 হয়ে যাবে। অ্যান্সার কত? দেখো সহজ ম্যাথ খুবই। এল নাম্বার e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস কি আছে? ডিভাইডেড বাই এটা আছে। তো বলো ধারা কার বসবে? e টু দি পাওয়ার x স্কয়ারের ধারা দিচ্ছি। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x স্কয়ার ধারা হচ্ছে 1 প্লাস x ছিল, x এর জায়গায় বসবে x স্কয়ার প্লাস হবে x টু দি পাওয়ার 4 বাই 2 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার 6 বাই 3 ফ্যাক্টোরিয়াল। 8 কেন হবে? কিউবের উপরে স্কয়ার করছি। এটা দিলা, মাইনাস আছে বলে ব্র্যাকেট দিছি। cos x এর ধারা হচ্ছে এটা 1 মাইনাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x4 বাই 4 ফ্যাক্টোরিয়াল x6 বাই 6 ফ্যাক্টোরিয়াল। এরকম করে চলতেই থাকবে এবং নিচে আছে একটা তোমার x স্কয়ার। ব্র্যাকেটটা তুলে দিব। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x স্কয়ার x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল
প্লাস এক্স টু দি পাওয়ার 2 ফ্যাক্টোরিয়াল 6/3 ফ্যাক্টোরিয়াল প্লাস এটা চলতেই থাকবে -1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স 4/4 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স 6/6 ফ্যাক্টোরিয়াল মাইনাস এটা চলতেই থাকবে ডিভাইডেড বাই নিচে আছে আমার এক্স স্কোয়ার। নাও কাটাকাটি করে নেওয়া যাক, কোনটা কাটবে? 1 আর 1 কাটবে, আর কিছু কাটবে? আর কিছু কাটবে না, এটা কাটবে না তো, কারণ এর উপরে আছে 4 নিচে আছে 2, এর তো 4 নিচে তো 2 নাই, কাটবে না। এখন কি কমন নেওয়া যায় সবগুলা থেকে বলো তো? তাহলে আমি সবগুলা থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে নিচের এক্স স্কোয়ারের সাথে কেটে দিছি অলরেডি। দেওয়ার পরে থাকে এরকম, দেখো এক্স স্কোয়ার যদি কমন নাও, কমন এখানে হবে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স 4/3 ফ্যাক্টোরিয়াল গেল এগুলা, প্লাস এক্স স্কোয়ার কমন নিছি 1/2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স স্কোয়ার গেছে এক্স স্কোয়ার বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স 4/6 ফ্যাক্টোরিয়াল, এরকম করে চলতেই আছে। নিচের তো এক্স স্কোয়ার গায়েব হয়ে গেছে। এবার বলো এক্সের জায়গাগুলোতে যদি 0 বসায় এগুলা 0 হয়ে যাবে কিনা সব? বলো তো থাকবে কোনটা আর কোনটা? এটা आंसर 1 প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল থাকবে, 2 ফ্যাক্টোরিয়াল মান 2, যোগ করলে আসবে 3/2। চোদ্দোর এ তুলে নাও, কত করলে? 12, সরি 13। 10, 12, 13 3 স্টার দিয়ে রাখো, এগুলো অ্যাডমিশনে আসে খুব। 10, 12 আর 13। 13 নাম্বারের জন্য যে সূত্র লাগবে, সূত্র দুটো আমি আগে লিখে দিই। সূত্র হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/x, এরকম যদি হয় এটার মান হয় ই, এবং লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x টু দি পাওয়ার x, এটার অ্যান্সারটাও হয় ই। এই দুটো সূত্র হচ্ছে 13 নম্বরে। বুঝছে? দেখো প্রথমে আমরা এই সূত্রের ম্যাথগুলা করব। লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/x, এটা ইকুয়াল লেখা যাবে ই। এটার ম্যাথ করব। এবার আসলে তোমাকে সূত্র আমি বুঝাইয়া দেই কখন ই হয়। এক্স টেন্ডস টু কি বলো, খেয়াল করো কখন 1 হয় একটু বুঝাই দেই। 1 প্লাস 1 এর পরে এখানে যা আছে 1/ যদি তাই থাকে তাহলে হবে ই। 1 প্লাস যা আছে 1/ যদি তাই থাকে তাহলে হবে ই। মনে করো এরকম আছে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 2x, উপরে আছে 1/2x, এরকম যদি করতে পারো কখনো তাহলে এর অ্যান্সারটা হবে ই। বলো
এ নাম্বার ম্যাথ কোশ্চেন কি আছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 2x ax 3x টু দি পাওয়ার 5/x। তাহলে একটু খেয়াল করো এখানে যা থাকবে 1 সেটাই থাকা উচিত। তাহলে এখানে আছে 3x 1 কি থাকা উচিত? তাহলেই তো ওকে। খুবই সহজ জিনিস, এভাবে করবা। দেখো এভাবে করবা লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 3x আছে, এটা এরকম আছে না পাওয়ারটা তুমি এইভাবে লিখবা 1/x লিখবা, এই 5টাকে তুমি সরায়া রাখবা আগে, বুঝছো? 5/x ছিল, এভাবে করে লেখা যায় কিনা? এবার তুমি আমাকে বলো তো তোমার কাছে আছে 1 প্লাস 3x 1 কি হওয়া উচিত? তাহলে আমি এখানে একটা 3 দিয়ে ভাগ করব, একটা 3 দিয়ে গুণ করব। তাহলে এইটার মান কত? ই তার উপরে শেষ। খালি ফরম্যাটে নিয়ে আসতে হবে। বি নাম্বার তুলে নাও। কি আছে বলো তো? লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x টু দি পাওয়ার 3x প্লাস 2 ভয় পাওয়ার কিছু নাই, এটাও সোজা। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x, এটাকে আমি একটু আগে আলাদা আলাদা করে নিব। 3x/x তাহলে 3 আর 2/x আলাদা আলাদা করে দিলাম আগে, এবং আবারও আলাদা আলাদা করব পুরোটাকে। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x এর উপরে 3 আর 1 প্লাস 5x এর উপরে 2/x। ঠিক আছে, এবার তাকাও একটু, x এর জায়গায় যদি 0 বসাই 5 ইন্টু 0 1 প্লাস 0 1 এর উপরে কিউব, এখানে প্রবলেম আছে? এখানে প্রবলেম নাই, ওখানে বানায় নিতে হবে। কি বানায় নিতে হবে? এখানে আছে 5x 1 কি হওয়া লাগবে? 5x। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x কিউব 1 প্লাস 5x। তুমি এটা একটু ভালো করে শিখে নাও কিভাবে বানায়। প্রথমে যে 1/xটা রাখবা, তুমি 1/xটা রাখবা, রেখে 2টাকে এরকম সরায়া রাখবা। 1 প্লাস 5x আছে, এখানে হওয়া লাগবে কত? 5। তাহলে এখানে একটা 5 নিবা, এখানে একটা 5 নিবা। তাহলে এখানে মান বসাই দিব 1 প্লাস 5 ইন্টু 0, এটার উপরে কিউব, এটা কত? ই টু দি পাওয়ার কত? 10। এখানে তো 1 আসে, তাহলে অ্যান্সার আলটিমেটলি ই টু দি পাওয়ার 10। ই নাম্বারটা নিজে করবা। ডি নাম্বার বলো। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস kx 1/x। তো মুখে মুখে অ্যান্সার হয়ে যায়। ই টু দি পাওয়ার কে। এখানে একটা কি লাগবে? তাহলে এখানে একটা কি লাগবে? তাহলে ই টু দি পাওয়ার শেষ। ওকে, পরের ম্যাথ সি নাম্বার, লাস্ট ম্যাথ। আরে এরপর আর একটা করাবো। সি নাম্বারের যে ম্যাথ, তার সূত্র হচ্ছে এটা, লিমিট
x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স, এটা ইকুয়াল ই। এটা হচ্ছে সূত্র। সূত্রটা একটু অবজার্ভ করো ভালো করে। এখানে 1 প্লাস 1 বাই যা আছে, 1 বাই যা আছে উপরেও তাই থাকা লাগবে। বলো সি নাম্বার ম্যাথ বলো। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই 4x পাওয়ার x প্লাস 8। তুমি পাওয়ারটাকে আগে আলাদা করে নিবা। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই 4x টু দি পাওয়ার x 1 প্লাস 1 বাই 4x পাওয়ার হচ্ছে 8। দেখো এটার কোনো সমস্যা নাই, এটার কোনো সমস্যা নাই। কেন? ইনফিনিটি যদি এখানে বসাও, সামথিং বাই ইনফিনিটি কত হবে? তাহলে 1 প্লাস 0 1। এখানে কোনো সমস্যা নেই, এখানে মিলাইতে হবে। কি বলে এখানে যা থাকে উপরেও কি থাকা লাগবে? আছে 4 দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই 4x আছে হচ্ছে আমার x। আমি যেটা করব, আমার 4x লাগবে, একটা 4 গুণ করবো, একটা 4 ভাগ করব, আর বাকি এখানে যা থাকলো থাকলো। 1 প্লাস 1 বাই 4x টু দি পাওয়ার 8। এখানে হচ্ছে e টু দি পাওয়ার 1 বাই 4, আর ওখানে 1 প্লাস 1 বাই ইনফিনিটি টু দি পাওয়ার 8, তা ওটা হয়ে যাবে 1। অ্যান্সার হচ্ছে 1 বাই 4। বুঝছো কি? লাস্ট ম্যাথ। এটা পারলে বুয়েট কনফার্ম। এটা পারলে তুমি বুয়েটে পড়ার যোগ্যতা রাখো। সরি b বাই x। e টু দি পাওয়ার b বাই a। দেখো কিভাবে হবে, টাইম নাই, বলে দিচ্ছি। এই সূত্রটা একটু অবজার্ভ করো ভালো করে, এদিকে ভালো করে দেখো। 1 প্লাস 1 বাই এক্স তুমি করে দিতে পারবা নাকি শর্টকাট বললা? শর্টকাট 1 প্লাস 1 বাই এক্স, এখানে আছে 1 বাই এক্স, আর এখানে কি আছে? আছে কি না? এবার অবজার্ভ করো, এখানে যা আছে 1 বাই যেটা পাওয়ার থাকবে x বাই সেটা। 1 বাই এক্স থাকলে পাওয়ার থাকবে কি? x বাই। তখন কি হবে অ্যান্সার? অর্থাৎ এখানে যা আছে তার উল্টাটা যদি উপরে থাকে তাহলে হবে ই। তাহলে এখানে একটু খেয়াল করো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস b বাই এক্স আছে, তাই না? তাহলে উপরে হওয়া লাগবে কি? x বাই b। তাহলে আমার আছে কি? x বাই কি আছে? এই যে x বাই a আলাদা করে লিখলাম। আমার দরকার কি? তাহলে এইটুকু কি হয়ে যাবে?